চারবারের বিশ্বকাপ জয়ীরা খেলতে পারেনি গত দুটি আসর 2018 ও 2022 বিশ্বকাপ। ইতালির সামনে সুযোগ এবারের বিশ্বকাপ নিশ্চিত করার। প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। সুযোগটা যে কেউই হাতছাড়া করতে চান না তা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে প্রতিজ্ঞার সুরেই বলেছেন ইতালীয় অধিনায়ক গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। প্রতিপক্ষকে শক্তিশালী বলছে ইতালি, তবে সুযোগটা যেখানে বিশ্বকাপ নিশ্চিত করার, সেখানে যে লড়াইটা করতে হবে সামর্থ্যের চেয়েও বেশি শক্তিতে, সেটাই খেলোয়াড়দের কাছ থেকে চান কোচ জেনারো গাত্তুসো। অন্যদিকে বসনিয়াও 2 আসর পর সুযোগ পাচ্ছে বিশ্বকাপ খেলার। যদিও যুগোস্লাভিয়া থেকে আলাদা হওয়ার পর 2014-তে একবারই বিশ্বকাপ খেলেছিল তারা। তবুও এবারের সুযোগটা কোনো মতেই হাতছাড়া করতে চায় না বসনিয়া ও হার্জেগোভিনা। ঘরের মাঠে খেলা, তাই আত্মবিশ্বাসটাও তাদেরই বেশি। ইউরোপীয় অঞ্চলের আরেক ফাইনালে খেলবে তুরস্ক ও কসোভো। 22 বছরের অপেক্ষা শেষ করতে চান তুরস্ক অধিনায়ক হাকান কালহানোগ্লু। হাকানের মতে, যে দলের খেলোয়াড়রা হৃদয় জিততে পারবে তারাই জায়গা পাবে বিশ্বকাপে। তবে দ্রুতগতির খেলা এবং ঘরের মাঠ হওয়ায় প্রতিপক্ষ কসোভোর বিপক্ষে কাজটা সহজ হবে না বলছেন তুরস্ক কোচ ভিনসেনজো মন্টেলা। বিশ্বকাপ আসরে 2 বার 1954 ও 2002 সালে খেলে কোরিয়া জাপান আসরে তৃতীয় হয়েছিল তুরস্ক। তবে কসোভোর সামনে হলো ইতিহাস গড়ার হাতছানি। 2008 সালে সার্বিয়া থেকে মুক্ত হয় কসোভো। আন্তর্জাতিক ফুটবলে তারা নাম লেখায় 2016-তে। 10 বছরের মধ্যে বিশ্বকাপ খেলার এমন সুযোগ, তাই স্বর্ণাক্ষরে লিখতে চায় দলটির খেলোয়াড়রা। সঙ্গে তারা একটু বেশি আত্মবিশ্বাসী ঘরের মাঠে এই ফাইনাল হওয়ায়। ইউরোপীয় অঞ্চলের আরও 2টি ফাইনাল হবে রাতে, যেখানে খেলবে চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক এবং সুইডেন ও পোল্যান্ড। এছাড়া বিশ্বকাপ নিশ্চিত করার জন্য হবে আন্তঃমহাদেশীয় ফাইনালও। যে 2টি ফাইনাল ম্যাচের মধ্যে রাত 3টায় খেলবে কঙ্গো ও জামাইকা। ম্যাচটা হবে বিশ্বকাপ ভেন্যু মেক্সিকোর গুয়াদালাহারার অ্যাক্রন স্টেডিয়ামে। আর জয়ী দল খেলবে বিশ্বকাপে কে গ্রুপে পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। 1974 সালে শেষ বিশ্বকাপ খেলেছিল কঙ্গো, আর জামাইকার শেষ বিশ্বকাপ ছিল 1998 সালের ফ্রান্স আসর। আন্তঃমহাদেশীয় বাকি ফাইনাল হবে বুধবার সকাল 9টায় ইরাক ও বলিভিয়ার মধ্যে। 1994 বিশ্বকাপে শেষ খেলেছিল বলিভিয়া। ম্যাচের জন্য বলিভিয়া কোচ অস্কার ভিলেগাস অবশ্য ট্যাকটিক্যালি নিজেদের একটু এগিয়ে রাখছেন। অন্যদিকে ইরাকের অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ড বলছেন, মানসিকভাবে শক্ত দল জিতবে এই ম্যাচ। 2 দলের এই লড়াই হবে বিশ্বকাপের আরেক ভেন্যু মেক্সিকোর গুয়াদালুপেতে।